তোমরা দুজন যেখানে মারামারি করছো খুব সুইট লাগতেছে দেখতে। হ্যাঁ, তো একটা বিচি মুখে দাও। নেহাল একটা বাটপার ক্যারেক্টারে কনভার্ট হবে যা কেউ কখনো কল্পনাও করেনি। নেহালি বোরহানের বড় ভাই। কেন বলছি ওয়েট, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। বাংলাদেশের তুমুল জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের বর্ণিল চরিত্রগুলোর ভিড়ে নেহাল এক ব্যতিক্রমী নাম। প্রথম সিজন থেকেই যে চরিত্রটি দর্শকদের সামনে হাজির হয়েছিল এক শান্ত, মার্জিত এবং আদর্শবাদী যুবক হিসেবে। কাবিলা, হাবু বা পাশা ভাইয়ের মতো চরিত্রদের যখন দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা এবং হাস্যরসাত্মক কার্যকলাপ দিয়ে সংজ্ঞায়িত করা হয়, তখন নেহাল ছিল সেই ক্যানভাসের স্থির এবং নির্ভরযোগ্য অংশ। কিন্তু এই নিখুঁত মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো সত্তা, যে সত্তা দর্শকদের কল্পনারও অতীত? নেহালের প্রথম আবির্ভাবই ছিল এক বড় চমক নিয়ে। ঢাকায় ব্যাচেলার জীবনের সবচেয়ে বড় সমস্যা বাসা ভাড়া। সেই সমস্যার সমাধান হিসেবে নেহাল একাই বাড়ির মালিককে 1 বছরের ভাড়া অগ্রিম পরিশোধ করে দেয়। আপাতদৃষ্টিতে এটি ছিল বন্ধুদের প্রতি তার উদারতা এবং আর্থিক সচ্ছলতার নিদর্শন। কিন্তু কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কি শুধুই উদারতা ছিল, নাকি ছিল বিশ্বাস এবং প্রভাব কেনার এক সুচিন্তিত বিনিয়োগ? এই বিশাল আর্থিক লেনদেনের মাধ্যমে সে শুধু বাসার নিয়ন্ত্রণই নেয়নি, বরং সবার মনে নিজের জন্য একটি স্থায়ী শ্রদ্ধার আসন তৈরি করে নিয়েছিল। নেহালের চরিত্রের রহস্য আরও ঘনীভূত হয় তার পারিবারিক প্রেক্ষাপট দিয়ে। সে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে পড়াশুনো করার জন্য। এই তথ্যটি প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক মনে হয়। সাধারণত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে আমেরিকা বা উন্নত দেশগুলোতে পড়াশুনো করতে যায়, উল্টোটা প্রায় শোনা যায় না। এই ব্যতিক্রমী প্রেক্ষাপট তাকে একটি রহস্যময়তার আবরণে ঢেকে রাখে। কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজে অন্যান্য প্রধান চরিত্রদের পারিবারিক পরিচয় থাকলেও নেহালের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যা তাকে শুরু থেকেই এক রহস্যময় চরিত্র হিসেবে দাঁড়ায়। কাবিলা, পাশা, হাবুদের আবেগতাড়িত এবং অনেক ক্ষেত্রে অযৌক্তিক আচরণের ভিড়ে নেহাল ছিল স্থিরতা এবং যুক্তির প্রতীক। নাটকের প্রাথমিক পর্যায়গুলোতে তার এই ভূমিকা ছিল অপরিহার্য। সে ছিল সেই স্ট্রেইট ম্যান, যার শান্ত আচরণের বিপরীতে অন্য চরিত্রদের কমেডি আরও বেশি করে ফুটে উঠত। তার এই স্থিতিশীল উপস্থিতি দর্শকদের এবং গল্পের অন্য চরিত্রদের জন্য এক ধরনের মানসিক আশ্রয় ছিল। এই কারণেই তার চরিত্রের সম্ভাব্য রূপান্তর বা বিশ্বাসঘাতকতা কেবল একটি সাধারণ প্লট টুইস্ট নয়, বরং এটি পুরো সিরিজের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। যদি এই আশ্রয়ই এক পরিকল্পিত ফাঁদ হয়ে থাকে, তবে তা দর্শকদের জন্য এক চরম মানসিক ধাক্কা হবে। ব্যাচেলার পয়েন্ট সিরিজের অন্যতম শক্তি হল এর চরিত্রগুলোর পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট। পরিচালক কাজল আরেফিন অমি অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি চরিত্রের জন্য একটি নিজস্ব জগৎ তৈরি করেছেন। যেমন কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা শুভর বাবাকে দেখেছি, আরেফিনের বাবা এবং সৎ মায়ের সাথেও পরিচিত হয়েছি। এই চরিত্রদের পারিবারিক আলাপ, ফোনে কথা বলা কিংবা পরিবারের সদস্যদের সরাসরি উপস্থিতি তাদের মাটির কাছাকাছি এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। কিন্তু নেহালের ক্ষেত্রে এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। সিজন 1 এবং 2 জুড়ে সে কেন্দ্রীয় চরিত্রগুলোর একজন হওয়া সত্ত্বেও তার পরিবার সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয় না। তাকে কখনো পরিবারের কারো সাথে ফোনে কথা বলতে দেখা যায় না, তার অতীত বা উৎস সম্পর্কেও কোনো ধারণা দেওয়া হয় না। সে যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, যার কোনো অতীত নেই। নাটকের নির্মাতারা যেখানে অন্যান্য চরিত্রদের পারিবারিক প্রেক্ষাপটকে গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ব্যবহার করেছেন, সেখানে নেহালের পারিবারিক পরিচয়ের এই সম্পূর্ণ অনুপস্থিতি কোনো সাধারণ ভুল হতে পারে না। এটি একটি ইচ্ছাকৃত ন্যারেটিভ ভয়েড বা বর্ণনাত্মক শূন্যতা।
এই শূন্যস্থান নির্মাতাদের হাতে ভবিষ্যতে নেহালের চরিত্রকে যে কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার স্বাধীনতা দিয়েছে। রহস্য গল্পের একটি ক্লাসিক কৌশল হল যে চরিত্রের অতীত সবচেয়ে বেশি ধোঁয়াশাচ্ছন্ন তার মধ্যেই সবচেয়ে বড় গোপন রহস্য লুকিয়ে থাকে। নেহালের চরিত্রের ওপর সন্দেহের সবচেয়ে বড় এবং অখণ্ডনীয় প্রমাণটি আসে সিজন 4-এ হাবু ভাইয়ের কাতার যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। হাবু সিরিজের সবচেয়ে সরল এবং নিরীহ চরিত্রগুলোর একজন। তার বিদেশ যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নেহালের এক পরিচিত লোক ভিসার ব্যবস্থা করে দেয়। পুরো প্রক্রিয়াটি নেহালের মাধ্যমে হওয়ায় সবাই তাকে বিশ্বাস করে। কিন্তু কাতারে পৌঁছানোর পর হাবু জানতে পারে তার ভিসাটি নকল। এই ঘটনাটি কেবল হাবুর জীবনকেই বিপন্ন করে না, বরং নেহালের চরিত্রের ওপর দর্শকদের বিশ্বাসকে চিরতরে ভেঙে দেয়। যদি সে হাবুর মতো একজন সরল মানুষের সাথে এমন ভয়ঙ্কর প্রতারণা করতে পারে, তবে তার অন্য কোনো কাজের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। নাবিলার প্রতি তার ভালোবাসা তখন আর নিখাত প্রেম মনে হয় না, বরং মনে হয় বাড়ির দখল নেওয়ার একটি কৌশল। বন্ধুদের জন্য তার আর্থিক সাহায্যকে আর উদারতা যায় না, বরং তা এক দীর্ঘমেয়াদী প্রতারণা বলে মনে হয়। হাবুর ভিসার এই ঘটনাটি একটি অনুঘটকের মতো কাজ করে, যা দর্শকদের মনে নেহালের পুরো অতীত সম্পর্কে ধারণাকে রাসায়নিকভাবে পরিবর্তন করে দেয়। এটি একটি রেট্রোঅ্যাক্টিভ প্লট ডিভাইস, যা পেছনের সমস্ত ঘটনাকে নতুন একটি সিনিস্টার আলোতে উপস্থাপন করে। নেহালের চরিত্রটি যখন রহস্যের চাদরে ঢাকা, ঠিক তখনই সিজন 3 থেকে ব্যাচেলার পয়েন্টে প্রবেশ করে আরেকটি ধূর্ত এবং রহস্যময় চরিত্র, বোরহান। নেহালের প্রস্থান এবং বোরহানের আগমনের সময়কাল এতটাই নিখুঁত যে একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন। দর্শকদের মনে প্রশ্ন জাগে, এই দুই চরিত্রের মধ্যে কি কোনো গভীর সংযোগ রয়েছে? তারা কি একই ষড়যন্ত্রের অংশ? ব্যাচেলার পয়েন্টের টাইমলাইন বিশ্লেষণ করলে একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করা যায়। নেহাল তৌসিফ মাহবুব সিজন 1 এবং 2-এর একটি প্রধান চরিত্র ছিল এবং পরবর্তীতে সিজন 5-এ ফিরে আসে। অন্যদিকে বোরহান সারাফ আহমেদ জীবন সিজন 3 থেকে নিয়মিতভাবে উপস্থিত। যদিও নেহালের শেষ পর্ব এবং বোরহানের প্রথম পর্বের সুনির্দিষ্ট নম্বর পাওয়া যায় না, তবে সিজন পরিবর্তনের সাথে সাথে এই চরিত্র বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেহাল চলে যাওয়ার প্রায় সাথে সাথেই বোরহানের আবির্ভাবকে একটি সাধারণ চরিত্র পরিবর্তন হিসেবে দেখা কঠিন। এটিকে বরং একটি চেঞ্জিং অফ দ্য গার্ড বা দায়িত্বের হাতবদল হিসেবেই মনে হয়, যেখানে একজন তার কাজ শেষ করে অন্যজনের জন্য জায়গা করে দিচ্ছে। বোরহানের চরিত্রটি নেহালের সম্পূর্ণ বিপরীত হলেও তাদের উদ্দেশ্যের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। বোরহান অত্যন্ত চতুর, সুযোগ সন্ধানী এবং তার কর্মকাণ্ডে নৈতিকতার কোনো বালাই নেই। বিভিন্ন বিশেষ পর্বে তার এই ধূর্ততার প্রমাণ পাওয়া যায়। সে ছোটখাটো ষড়যন্ত্র, তথ্য সংগ্রহ এবং ব্যাচেলারদের মানসিকভাবে হয়রানি করার মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করে। তার পদ্ধতিগুলো প্রকাশ্য এবং প্রায়শই হাস্যকর হলেও এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য কাজ করে। এই প্রেক্ষাপটে একটি জোরালো তত্ত্ব উঠে আসে। নেহাল হচ্ছে বোরহানের বড় ভাই। নেহাল হল এই ষড়যন্ত্রের সফিস্টিকেটেড মস্তিষ্ক বা মাস্টার মাইন্ড, যে সামাজিক মর্যাদা এবং আর্থিক প্রভাব ব্যবহার করে কাজ করে। আর বোরহান হল তার গ্রাউন্ড এজেন্ট বা মাঠ পর্যায়ের কর্মী, যে সরাসরি বিশৃঙ্খলা তৈরি করে এবং ভেতর থেকে সিস্টেমকে দুর্বল করে দেয়। নেহাল যেখানে ভদ্রতার মুখোশ পরে কাজ করে, বোরহান সেখানে সরাসরি বিরক্তি উদ্রেককারী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাচেলারদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। তারা দুজন মিলে একটি নিখুঁত দল, যারা দুটি ভিন্ন কৌশল ব্যবহার করে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
আপনাদের কাছে নেহালকে কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।